অন্যান্য ধর্মাবলম্বী একমাত্র খুব সুন্দর এবং আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত হচ্ছে নামাজে জানাজা। এই যে আমরা আসছি, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, জানাজার মাঠে আসলো, জানাজা আদায় করলো, সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এক কেরাত পরিমাণ সওয়াব আপনাদেরকে আমাদেরকে দেবে। আর যদি মওতের সাথে দাফন শেষ করে আখেরি মুনাজাত পর্যন্ত থাকে, তাহলে 2 কেরাত পরিমাণ সওয়াব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 কেরাত মানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ের দিকে ইঙ্গিত করে বললেন, উহুদের পাহাড়ের সমপরিমাণ সওয়াব আমাদের আমলনামার মধ্যে দিয়ে দেবে। তাহলে আপনি আর কোন ইবাদতের মধ্যে এতগুলা সওয়াব পাবেন? কত সুন্দর ব্যবস্থা। এরপরে কবরে দেওয়ার জন্য আমরা নিজেরাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের উপরে, স্টিমারের উপরে, বাহনের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশনের উপরে, হে আল্লাহ আমি এই বান্দাকে সুপর্দ করে দিলাম। কবর একটা শিপ, জাহাজ, এই জাহাজের মধ্যে উঠায়া দেওয়া। আপনারা যেমন রেল স্টেশনে আমাদের অতিথিদেরকে বাড়াই দিতে যাই, ঠিক তেমনি ভাবে এখন আমরা সবাই আসছি উনাকে বিদায় দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মিশনের জাহাজ, পানির জাহাজ, রেল, বিমান, ওই বিমানে তুলে দেওয়ার জন্য আমরা সবাই এসেছি। এইরকম সুন্দর বিদায় আর কোন ধর্মের মধ্যে নাই। এরপরে আমরা মাটি দেওয়ার জন্য বলতেছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়ার সময় এটা পড়তে হবে। প্রথম হলো যে মাটি দেওয়ার, আমাদের এখানে তো অনেক সুন্নত আমরা এখন করি না। সুন্নত হলো কবরে দেওয়ার পরে যেটা উপরে তক্তা দেওয়া হয় বা বাঁশের বেড়া দেওয়া হয়, সিনার উপরে মাটি একবার 1 লাই, অর্থাৎ 1 কোষ মাটি সিনার উপরে দিতে হয়। এরপরে হচ্ছে হিটানে আর পৈটানে মাটি দিতে হয়, এরপরে দেওয়া। আর আমাদের এখানে এগুলো নাই, সুন্নতের চর্চাও নাই, আর এগুলো আমরা করি না। তখনই বলতে হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন প্রায় 77 বার, 22 বার কোরআনে মজিদের মধ্যে এসেছে, 77 বার মৃত্যুর কথা এসেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা 22 বার। মানুষ বান্দাদেরকে আহ্বান করে আল্লাহ বলছে, এত বাহাদুরি করার দরকার নাই, তোমাকে আমার কাছে আসতে হবে, যাইতে পারবা না। বাহাদুরি করার কোন আছে? যাইতেই হবে কবরের ভিতরে, আর আল্লাহর দরবারেই হাজির হতে হবে। আবার আল্লাহর দরবারে হাজির হয়ে জীবনের সমস্ত প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে হাসরের ময়দানে। এই জন্য আপনারা যারা এসেছেন এগুলো খেয়াল করবেন, ইসলামী জীবনের উপরে নিজেকে পরিচালিত করার চেষ্টা করবেন। বেশি বাহাদুরি করবেন না, দাম্ভিক ভাবে মাটির সাথে হাঁটবেন না। মাটি বলে ও শাহজাহান চৌধুরী, এত দাম্ভিকতা মারত দে, আর মাটির ভিতরে আফরি যদি না বিয়ে দিন তোর মজা দেখাইম, এটাই মাটি 24 ঘন্টা বলে। এই জন্য এত অফিসার গাড়ি, এমপিগিরি, মন্ত্রীগিরি এগুলো কিছু না। একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম, এবং সেই অনুসারে নিজের জীবনটা পরিচালিত করা। উনি আজকে দুনিয়ার থেকে চলে গেছেন, উনি বেঁচে গেছেন। আমরা যারা বেঁচে আছি এরা এই সংকট, ইন্তেকাল, মালাকাল মাউত, এটা আমাদের সামনে অপেক্ষা করতেছে। এটা যে কত বড় কঠিন, স্ট্রোক করে মারা যায় আর কি, কিন্তু উনার উপরে কি যায় সেটা যিনি যাচ্ছেন তিনি বুঝেন। এই জন্য আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি সহ আল্লাহর কাছে মাপ চাইতেছি। হে আল্লাহ, যিনি দুনিয়া থেকে নাসির ভাইয়ের আব্বা, ওনার নাম কি ছিল? মোহাম্মদ মরহুম নূর হোসাইন রাহমাতুল্লাহ আলাইহি, উনি চলে গেলেন।
উনি কবরে যাবেন। এখন উনি দেখবেন এই আলেমে বরজকের এই দুনিয়াতে আপনারা যেমন গাছপালা দেখতেছেন, স্কুল কলেজ দালান কোঠা বাড়ি ঘর, উনি এখন মরে যাওয়ার পরে ওই আলেমে বরজকের সবকিছু দেখতেছে। ওইখানের সমস্ত, ওইটা একটা আলাদা জগৎ, ওইটা একটা বিশাল আলাদা জগৎ, আলাদা জগৎ যার কোনো ঠিকানা নাই। এই রকম জগৎ উনি এখন শুরু করবেন। শুরু করার আগেই গাঁটের মধ্যে গিয়া 3টা সওয়ালের জবাব ওনাকে দিতে হবে। এটা যদি উনি ভালোভাবে দিতে পারেন তাহলে সুখ সাগরে ভেসে যাবে। আর আল্লাহ ওনাকে এই সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ প্রধান খাসতাতে যে জবাব দিতে না পারেন তাহলে বেঈমান সাগরের মধ্যে তাকে সাঁতার কাটতে হবে। সেখানে কোনো কিছুই সাহারা নাই, শুধু দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ। এটার সাগরে ভাসবে। জবাব দিতে পারলে জান্নাতের সাগরে ভাসবে, আর জবাব দিতে না পারলে জাহান্নামের সাগরে ভাসতে থাকবে। হাসরের দিন ফয়সালা হবে জান্নাত পাবে কি জাহান্নাম পাবে। আপনারা সবাই দোয়া করবেন।